তো এই অসুখটি নির্ণয় করবার জন্য আপনারা কি করে থাকেন? আমরা যারা প্রতিনিয়ত এইসব রুগী দেখি অভিজ্ঞ, আমরা হাত দিয়ে এক্সামিন করলেই অলমোস্ট শিওর হয়ে যায় যে এটা ভেরিকোসিল আছে। কিন্তু যারা রিলেটিভলি জেনারেল প্র্যাকটিশনার করে বা অন্য ডিসিপ্লিনের, তাদের কাছে একটু কঠিন মনে হতে পারে, অনেক সময় তারা ডিটেক্ট করতে পারে না। সেই জন্য একটি টেস্ট আছে যেটাকে আমরা ডপলার আল্ট্রাসাউন্ড বলে থাকি, যেটা স্পারমাটিক কর্ড এবং টেস্টিসের ডপলার করলে ওই ভেনগুলোর বোঝা যায় যে মোটা হয়ে গেছে এবং ওর মধ্যে এক ধরনের রিফ্লাক্স আসছে, তার উপর ডিপেন্ড করে বিভিন্ন গ্রেডিং করা হয় ভেরিকোসিলের। এটি যদি পরবর্তী অবস্থায় দীর্ঘমেয়াদী হয়ে যায়, তখন আসলে কি ধরনের সমস্যা হতে পারে? আর আর্লি অবস্থায় আসলে তার কি চিকিৎসা আছে? দুটোই জানবো। আর্লি অবস্থায় আসলে আমরা বলি যে এটাকে যাতে না প্রোগ্রেস হয় সেজন্য কিছু টাইট আন্ডারগার্মেন্টস পরা, তারপরে হেভি ওয়ার্ক, যারা হেভি এক্সারসাইজ করে তাদের ওগুলো অ্যাভয়েড করতে বলি। কিন্তু এগুলো যে প্রিভেন্ট করবে এমন কোনো গ্যারান্টি নাই।